শবে বরাতের রাতে গোসল করা যাবে কিনা? হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবে এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। শবে বরাতের রাতে গোসল করা বিদআত। এই রাতে অনেকে গোসল করে থাকেন। তাদের বিশ্বাস, গোসলের প্রত্যেক পানির ফোঁটায় ফোঁটায় গুনাহ ঝরে পড়ে আর সব লেখা হয়। এই শ্রেণীর মানুষের বিশ্বাস যে যতক্ষণ পর্যন্ত শরীর থেকে পানি পড়তে থাকবে ততক্ষণ পাপ ঝরতে থাকবে। তাই প্রচণ্ড শীতকালেও বিশেষ করে মহিলারা এই রাতে গোসল করে ভিজে কাপড় নিয়ে থাকেন। বিশেষ করে মাথা মোছেন না। ভেজা চুল থেকে যত পানি পড়বে সেগুলো পাপ মুছে দিবে, এমন অদ্ভুত বানোয়াট একটা বিশ্বাস অনেকে পোষণ করে থাকেন। আস্তাগফিরুল্লাহ। আসলে তাদের উদ্দেশ্য ভালো। পাপ ঝরানোর জন্য মাঘ মাসের শীতের রাতেও মানুষ পুকুরে ডুব দেয়, কিন্তু এইরকম কোনো গোসলের ফজিলত ইসলাম ধর্মে নাই। পাপ মোচনের জন্য এমন সিস্টেম ইসলামে নাই। বরং হাদিস দ্বারা প্রমাণিত যে এই রাতে শিরককারী ও হিংসা পোষণকারী ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ঘুমে থাকলেও সকলে এই মাপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি অন্তরে বিদ্বেষ আর কোনো শিরক না থাকে। হ্যাঁ, আমাদের উচিত এই ক্ষমার উপযুক্ত নিজেকে করার জন্য সুন্নাহসম্মত পন্থায় যতটা সম্ভব ইবাদতে রাত